আসসালামাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব চেরি সামাই। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধকে মেরে অনেকটাই ঘন করে নিয়েছি। ঘন দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি গরুর দুধে করছি, আপনারা গরুর দুধ নাহলে পাউডার দুধেও করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, কিশমিশ, কাজু বাদাম। দুধে অনেকটা মিষ্টি হয়ে যাবে, খুব অল্প পরিমাণে মিষ্টিটা দিব। এখানে 2 চামচ মতো চিনি দিলাম, ব্যালেন্সটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে দুধটাকে আমি আর একটু ঘন করে নেব, 10 মিনিট জাল করে। দুধ মরে অনেকটা ঘন হয়ে গেছে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন দুধের কালারটাও লাল হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো সামাই। এখানে ঘিয়ে ভাজা সামাই দিয়ে দিচ্ছি। সামাই আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, সামাইও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আমি জাল করব না, এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। এই দুধের মধ্যেই, গরম দুধের মধ্যে সামাইটা সেদ্ধ হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এবার ঠান্ডা করে নেব। এবার সামাই আমার ঠান্ডা হয়ে গেছে, সামাইটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, একটাও সামাই আমার ভাঙেনি। এবার আমি চেরিগুলোকে দিয়ে দেবো। চেরিটা একটু ঠান্ডা করে দিতে হবে, খুব গরম অবস্থায় দিলে চলবে না, তাহলে গলে যেতে পারে। সেই জন্য চেরিটাকে একটু ঠান্ডা করে নিয়েই চেরিটাকে দিতে হবে। চেরিটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দেবো।